আচ্ছা, তাহলে আমরা গতকাল করছিলাম লোড টুল আর ইরেজার টুল, রোটেট টুল, তারপর হচ্ছে স্কেল টুল। আর এবার একটু আছে উইথ টুল, তারপর ট্রান্সফর্ম টুল। এগুলো বেশি তাই না, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো করবো আমরা, ইউজ করবো অনেক ক্ষেত্রে। এখানে এখানে একটা টুল আছে শেপ বিল্ডার টুল, ঠিক আছে? শেপ বিল্ডার। এর আগে আছে উইথ টুল, ট্রান্সফর্ম টুল, শেপ বিল্ডার টুল। মোটামুটি এই তিনটা টুল নিয়ে আজকে ডিসকাস করব। গতকাল যা করছিলেন, যেমন এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স কীভাবে বানানো যায়। সাপোজ একটা আমি বক্স বানাবো রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। আমার বক্সটা হলো এরকমই, এটার একটা ফিল দিলাম। এটা হচ্ছে একটা বক্সের ফিলটা দিচ্ছি, অল্টার চেপে এটা যদি ডুপ্লিকেট করলাম। এবার ডুপ্লিকেট তো করতে পারবে না, অল্টার চেপে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এটা ঠিক বরাবর নাই, আমি একটু সেটা এখন লাগছে। এখন কি করব, যেমন মনে করুন বক্সে এই যে টেকনিক, এই টেকনিকটা আছে, যে টেকনিকটা দেখাবো ওইটা মাথায় রাখবেন। এটা নিলাম ডিরেক্ট সিলেকশন টুল, এখানে এই দুইটা সিলেক্ট করলাম, শুধু এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, এই দুইটা দেখছেন। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে। সিলেক্ট করার কারণে একটু সুবিধা পাচ্ছি। কি সুবিধা? এটা আমি মুভ সিলেকশন টুল দিয়ে এবার ধরে না, আসলে সিলেকশনটা হয় নাই, এটা এখন লাগছে ঠিকভাবে। ঠিক আছে, এটা দিয়ে সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করলাম এভাবে। এখন কি সিলেক্ট হইলে এটা এভাবে একটা ফিল কালার দেখাচ্ছে, ছোট একটা আছে, এটা ফিল কালার দেখাচ্ছে। এখানে এই দেখছেন, এখানে ছোট একটা বিন্দু আছে না, এটা এখানে এরকম দেখাচ্ছে। আর যদি উপরে দেখায় 1 2 0, আর যদি এখানে দেখায়, দেখছেন এখানে এটা ফিল দেখাচ্ছে। এইটা দেখছেন এখানে ফিল দেখাচ্ছে না। আর এখন এভাবে টেনে সিলেক্ট করলে হয়ে যাবে। এখন সিলেকশন টুল এটা ধরবেন, এভাবে ধরে পুরোটা চলে আসছে। এটা দিয়ে ধরে এভাবে ধরছি, সেটা দিয়ে মুভ করতে হবে, ঠিক আছে? দেখেন এটা এভাবে মুভ করতেছে, বক্সে এভাবে ফ্ল্যাট করে দিলাম। আর এটার একটা কপি তৈরি করি, দিয়ে এটাও করলাম। এরপর এটা দিয়ে ধরে সিলেক্ট করে এটার সাথে এবার লাগবে, তো বক্স হয়ে গেল না? আমি ডিফারেন্ট কালার দিই প্রত্যেকটাতে, তাহলে বুঝতে পারবেন এটা যে একটা বক্স। ঠিক আছে, এই টেকনিকটা ইউজ করা, এটা অনেকটা ইউজফুল টেকনিক। এই টেকনিকটা ইউজ করে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ছোটো করে ফেলেন, ছোটো এরপরে হচ্ছে একটা বই তৈরি করবেন। সাপোজ আমরা জেনারেলি বই কেমন থাকে, হ্যাঁ, বই কেমন থাকে, এই মুখ টুল দিয়ে ধরে বইটাকে, ঠিক আছে, এটা এভাবে নিলাম। এরপরে গতকাল শিখেছি আমরা রোটেট টুল, রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট রিভিউ কপি। এটা হইল না এখানে, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন হচ্ছে পার্টিকেলি, ঠিক আছে, ওকে কপি। আর এটাকে ধরে সেভাবে লাগবে।
এ কি হলো এখন বই, এরকম ধরেন বইয়ের সিম্বল না এটা, এই সিম্বলগুলো কিসের জন্য কাজে লাগে? যখন লোগো বানাবো, তারপরে বিভিন্ন ধরনের এই তৈরি করবো, তখন এগুলো কাজে আসবে। আচ্ছা, এটা কিন্তু একটা পাশ দেখেন আসে নাই, কারণ ওই সিলেকশন ওইটা পাশটা ছিল না, তো সেজন্য এটা ভালো হয় নাই। আপনারা এটা খেয়াল করে রাখবেন যে ডিলিট করে দিই, আবার এটা দিয়ে পুরোটাই সিলেক্ট করতে হবে। যেমন এই পাশটা আসে না, কারণ হচ্ছে আমার পুরোটা সিলেক্ট ছিল না। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে কপি করছি। এখন কি আসছে? ওই পাশটা আসে মারা যাচ্ছে, এই পাশটা কি ছিল না এটার? ও আসলে এটার উপর আরেকটা কপি তৈরি হয়ে গেছিল না, এখান থেকে হবে তো, এই রিফ্লেক্ট করে দিলে এখন হয়েছে না কপি, এখন হয়েছে তো। এটা হয়েছিল যে ওই রিসিলেকশন টুল দিয়ে একটা অংশ আমার সিলেক্ট করা ছিল, ঠিক আছে না? এখন এখন এটা একটা বই হয়ে গেল, ছোটো করবেন অথবা টিপে দেন বই, বইয়ের সিম্বল, অনেকগুলো এই ধরনের সিম্বল আছে না? তাহলে এখানে আমি এটা দিয়ে যে একটা লগো, এটা দিয়ে কিন্তু একটা লগো এখন বানানো যাবে। কন্ট্রোল লার্নিং আর্নিং, এই এলটা এদিকে দিলাম বড় করে, আর এইটা এদিকে দিলাম বড় করে। লার্নিং আর্নিং এর এল এবং এই দুটো এভাবে দিলাম, ঠিক আছে। কিন্তু এগুলা কি সুন্দর দেখাচ্ছে? এখন দেখাচ্ছে না, কারণ হচ্ছে এগুলা কি নাই শেয়ার করতে হবে, কারণ এটা আমার পেজটা পার্টিকেল হয়ে গেছে, কিন্তু আমার এটা শেয়ার করা নাই। তাহলে এটা একটু শেয়ার করে দিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেয়ার টুলে ক্লিক করলাম, শেয়ার টুলে ক্লিক করে এখান থেকে একটু হবে শেয়ার করে দিতে হবে। তো আপনার পছন্দ মতো সুবিধা মতো শেয়ার করে দেবেন। আসলে এটা শেয়ার এখানে ক্লিক করি, এটা তাহলে ভালো। হ্যাঁ ঠিক আছে না? এখন এটা মূলত এভাবেই শেয়ার হবে। একটু নিচে নামিয়ে দিই, কন্ট্রোল কে কিবোর্ড নিয়ে দিচ্ছি 180, ওকে। এটা আরো সুন্দরভাবে করা সম্ভব, আর একটু করি, একটু সময় লাগে আর কি, সুন্দর ডিজাইন করার জন্য একটু সময় লাগে, বুঝতে পারছেন? এখন কিন্তু অনেকটা অ্যাকুরেটলি হয়েছে, আর অ্যাকুরেটলি করতে চাইলে মানে এটাও সেমভাবে আমি শেয়ার করি। কোন টুলটা ইউজ করতেছি? শেয়ার টুল। শেয়ার টুল এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা মনে করেন আমি এতটুকুই দিলাম, তা আরো সুন্দর করে দিবেন, ঠিক আছে? এটা আরো কিছুক্ষণ চেষ্টা করলে, সময় ধরে চেষ্টা করবেন, চেষ্টা করে সুন্দরভাবে ঠিক করে দিবেন। আমি মনে এতটুকুই দিলাম। আচ্ছা সেটা আসতেছে, যেমন দেখেন এটা একটা এখন সিম্বল হয়ে গেল। বক্সের যে টেকনিকটা ইউজ করছে সেম, এটাতেও সেম টেকনিক ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ ড্র্যাগ করে সিলেক্ট করছি, হ্যাঁ উপরে শুধু একবার পয়েন্ট দুটো। আমার দেখাচ্ছে যেমন বক্সটা, এটা এভাবে একটা বক্স রাখছি আমি, একটা রেক্টেঙ্গেল, ঘরটা চেপে আরেকটা রেক্টেঙ্গেল সেম আরেকটা নিলাম, দুইটা রেক্টেঙ্গেল হলো। উপরে রেক্টেঙ্গেল যেটা আছে সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এরপর এখানে ধরে এটাকে এভাবে বাঁকিয়ে দিবেন, হ্যাঁ
এরপরে আবার সিলেকশন টুল দিয়ে এটা ধরবেন, অল্টার চেপে এটারও আরেকটা কপি তৈরি করলাম। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ধরলাম, এটা ধরে এভাবে এটার সাথে এভাবে লাগিয়ে দিলাম। এটা একটা কালার দিই, এটা কি হয়ে গেল এখন বক্স। আর বইয়ের ক্ষেত্রেও সেম প্রসেসটা ইউজ করা হয়েছে, তো এখানে যে প্রসেসটা, এখানে সেম প্রসেসটা। এটাকে একটু শেয়ার আর একটু করা দরকার, এটা এমনভাবে শেয়ার করতে হবে। তো শেয়ারটা এমনভাবে করতে হবে, শেয়ার করার সময় আপনারা একটু খেয়াল করে রাখবেন এই পাশটা আর এই পাশটা যাতে সমান্তরাল হয়, আর এই পাশটা আর এই পাশটা যাতে সমান্তরাল হয়। বুঝতে পারছেন? সমান্তরাল কোন বিষয়গুলো হইতে হবে? বুঝে নেই? দেখেন শেয়ার টুলে কিন্তু অনেকগুলো কাজ আছে। যখন মনে করেন আমি যখন শেয়ার করতেছি, এখানে যখন ক্লিক করছি পয়েন্টটা, এই আমি যখন এখানে ক্লিক করতেছি তখন পয়েন্টটা ঘুরতেছে, এখানটাকে কেন্দ্র করে এটা শেয়ার হচ্ছে। বুঝতে পারছেন? আর এখানে যখন ঘুরাচ্ছি তখন এটাকে কেন্দ্র করে এটা শেয়ার হচ্ছে। যেমন এটা একটু শেয়ার করতে হবে, এই যে এই তিনটা আর এটা সমান্তরাল হবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলাম, সমান্তরাল পাওয়া যাবে। সরি, এখানে শেয়ারে ক্লিক করলাম, এখন অনেকটা সমান্তরাল না, নিচে সমান্তরাল আছে। তাহলে আমরা এভাবে সমান্তরাল করে কোন একটা অবজেক্টের উপর একটা অবজেক্ট সেট করতে পারি। যেমন এই ধরনের, এটার জন্য কি কন্ট্রোলটার প্রয়োজন হয়, শেয়ার টুল। এখন কিন্তু এই ডিজাইনটা আমি যদি ওই সাজেস্টেড কোনো একটা এ থেকে করি, হারমোনি, কালার হারমোনি থেকে, এখান থেকে এই পিছনে কালার দিলাম এটা, এদিকেও পিছনে কালার দিলাম এটা, আর এদিকে কালার, এটা কালার হবে এটা, অথবা এটা এদিকে এটা, কোনটা সুন্দর লাগে। ঠিক আছে না? এখন অনেক সুন্দর হয়ে গেছে না ডিজাইনটা? হ্যালো, শেয়ার্ড অপশন এখানে ইউজ করতে হবে না। দেখা নেই আমি আপনাদের, একটু দেখেন, দেখি চেষ্টা করি কি করতে পারি। এই অংশটা সিলেক্ট করছি, এটা এভাবে। আচ্ছা, এখন তো অল্টার চাপতে হবে পরে আমি অল্টারটা আগে চাপতেছি, সেই জন্য অল্টার চেপে এখানে ছেড়ে দিলাম। এটা কি কন্ট্রোল, ও এরপরে দেখেন এই যে পয়েন্ট, এটা আর শিফট চেপে এই পয়েন্টটা সিলেক্ট করে কন্ট্রোল ডি। হ্যাঁ, ঠিক আছে। এবার এই পয়েন্ট আর এই পয়েন্টকে সিলেক্ট করে কন্ট্রোল ডি। ঠিক আছে। আবার এই পয়েন্ট, এই চারটা পয়েন্ট আছে না একটা রেক্টেঙ্গেল, এটা আর এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি। আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম শিফট চেপে কন্ট্রোল ডি। আচ্ছা, ফার্স্ট একটু ভুলে গেছি কারণ পয়েন্ট ঠিকভাবে হয় নাই। এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ডি। ঠিক আছে। আবার শিফট চেপে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চেপে কন্ট্রোল ডি। ঠিক আছে। কয়টা কপি হইল? অনেকগুলো। কন্ট্রোল জেড, সরি কেন আমার, ওকে, আমি কন্ট্রোল অল্টার 3, আগে যে 3টা কপি হারা গেছিলো ওই কপিগুলো নিয়ে আসছি। আসলে কপিগুলো দরকার ছিল না, সেটাই ঠিক আছে। ঠিক আছে না? এখন বই, এখন ঠিক আছে বই। আচ্ছা, এটাকে আমি আসলে এটা করার কথা ছিল কি জানেন, কন্ট্রোল অল্টার 3। ঠিক আছে। এখন এই যে লেয়ার এগুলো আছে না, এগুলা এটা অর্থাৎ সবার উপরে লেয়ারটা, সবার পিছনে কন্ট্রোল,
এগুলো করার কথা ছিল এভাবে, কন্ট্রোল তার ব্র্যাকেটের শুরু দিয়ে আমি এগুলোকে পিছনে নিয়ে যাই। এরপরে একটু জুম করে দেখি, তো বইয়ের পাতাগুলো সেট করার একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এটা এই পাতাটা সাথে চলে যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আমাকে শেষেরটা থেকে সামনের দিকে আনতে হবে, বুঝছেন? তাহলে আর প্রবলেমটা হবে না, কারণ পরে আমি একদম ফার্স্টের দিকে চলে যাই, তাহলে ফার্স্টের দিকে টেপ করি। অর্থাৎ আমাকে যদি এটা অ্যাকুরেটলি করতে হয় তাহলে ওই শেষেরটা আগে করে তারপরে এটাকে পাশে চাপে আনতে হবে। আমার ওই ফার্স্ট ওইটা খেয়াল ছিল না, কন্ট্রোল জেড এই কাজ করতেছে না। তাহলে আমি শেষেরটা রাখি, বাকিগুলা ডিলিট করে দিই। কন্ট্রোল, তো বাকি যে লেয়ারগুলো আছে এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এটা ঠিক আছে। এটাকে আমি দুইভাবে করতে পারি, এটাকে আমি গ্রুপ করে ফেলি একটা, মানে এতটুকু আছে আমি বাইরের দিকে আনবো এটাকে। এটা আপাতত হাইড করে দিই কন্ট্রোল 3, এই এলও হাইড করে দিই কন্ট্রোল 3। তাহলে এটাকে আমি দুইভাবে করতে পারি, একটা বাইরের দিকে নিয়ে আসতে পারি, ভিতর দিকে নিয়ে আসতে, যদি ভিতর দিকে নিতে চাই এটাকে আরো টানতে হবে। এটা মনে করেন রেখে দিলাম এতটুকু, এটাকে ধরলাম সিলেক্ট করে এটা ধরে এটাকে আরো সামনের দিকে নিয়ে যায়, মনে করেন বইটা এতটুকু এভাবে, তারপর এভাবে এই বইটা, ঠিক আছে না? এটা এভাবে গেল, আর এখানে সেম এটাকে ডুপ্লিকেট করে পাশে নিয়ে যাই। কীভাবে করছিলাম? রিফ্লেক্ট ট্রান্সফর্ম, যারা ফার্স্টে বুঝেন না ওনারা কিন্তু আবার দেখতে পারেন, ঠিক আছে? কপি করে এটাকে পাশে নিয়ে আসছিলাম এবং এখানে কালার ইউজ করছিলাম, কালার দেখতে এই কালারটা তাহলে দুইটা এখন ঠিকভাবে লাগছে, ঠিক আছে। তাহলে এরপরে বলছিলাম আমি বইয়ের পিসটা তৈরি করার জন্য এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে দৌড়ে এটাকে এভাবে দৌড়ে সামনের দিকে টেনে আনতেছি না, এভাবে হালকা করে আমি একটু বাড়াই দিচ্ছি। এভাবে অল্টার চেপে, ফার্স্টে বেশি বাড়াই সমস্যা না, অল্টার চেপে অল্টার চাপছি, ফার্স্টে টানতে হবে তারপর অল্টার চাপতে হবে, ঠিক আছে? এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, শিফট চেপে কন্ট্রোল ডি, এখানে একটা ক্লিক। আচ্ছা, বইগুলার এগুলো পিসগুলা স্টকগুলো আমি নান করে দিই, কোনো স্টক নাই, স্টক না, তাহলে বুঝে যাবে ভালো, সেটাকে স্টক দিলে ভালো বোঝা যাচ্ছে। স্টকটা বেশি গেছে মনে হচ্ছে, এটা একটু কমাই দিলাম, ঠিক আছে? এখন ঠিক আছে। ফার্স্ট থেকে আরেকটু করি, তো কোনো একটা নিখুঁত ডিজাইন করার জন্য এই বিষয়গুলো দরকার আসলে, বা এই বিষয়গুলো অ্যাপ্লাই করবো নিখুঁত একটা ডিজাইন করার জন্য। জেনারেলি ধরেন যে কোনো একটা ডিজাইন তৈরি করতে গেলে আপনি আপনার মনের মতো করে যে কোনো একটা কালার দিয়ে করে দিতে পারবেন। তো কোনো একটা যখন নিখুঁত ডিজাইন করতে যাবেন তখন আপনার এই বিষয়গুলো বেশি করে মাথায় রাখতে হবে। দুইটার স্ট্রোক আমি একদম কমিয়ে দিচ্ছি, ফার্স্টে স্ট্রোক কমিয়ে দিলাম যাতে ভালো বুঝে যায়, এটা জুম করি যাতে আপনারা দেখতে পারেন ভালোভাবে। এই বইটা এভাবে আছে, আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ধরে এভাবে একটু বেশি দিই, সমস্যা নেই, ফার্স্ট টাইম বোঝার জন্য একটু বেশি করে দিচ্ছি, এতটুকু হলে চলবে, ঠিক আছে? এতটুকু অল্টার চেপে ছেড়ে দেন, ঠিক আছে? এরপরে কোন রুলটা নিচ্ছি? এখানে একটা পয়েন্টে সিলেক্ট করেন, শিফট চেপে এখানে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি, ঠিক আছে? আবার এখানে একটা সিলেক্ট করেন, শিফট চেপে এখানে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি, আবার এখানে ক্লিক, শিফট চেপে এখানে ক্লিক, কন্ট্রোল ডি, এখানে ক্লিক করেন, শিফট চেপে এখানে ক্লিক করেন, কন্ট্রোল ডি। কয়টা পৃষ্ঠা তৈরি হলো বইয়ের? 6টা পৃষ্ঠা তৈরি হলো। আর আপনার 6টা বই এই পাশে এভাবে না করে অন্যভাবে তৈরি করতে পারেন, পৃষ্ঠাগুলো আপনার চয়েস মতো। আমি তো ধরেন এভাবে লম্বি করে তৈরি করছি, শিফট চেপে এখানে কন্ট্রোল ডি, 1 2 3 4 5 6 7টা তৈরি হলো। আর বেশি দরকার আছে? 7টা রাখলাম,
7টা পেজ। তাহলে এই পাশে কয়টা পেজ তৈরি হলো? 7টা। সেমভাবে পাশে তৈরি করে ফেলতে পারি না 7টা? জাস্ট এটাকে আমি কি করতে পারি, রিফ্লেক্ট টুল দিলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এটা ডিলিট করে যাবো আমরা, তো হাইড করে দিই যেহেতু আমার আগের ফরম্যাট ছিল। কন্ট্রোল 3 দিলে হাইড, কি কন্ট্রোল 3, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট করছি, এটা হরিজন্টালি রিফ্লেক্ট হবে, ভার্টিক্যালি হচ্ছে, এটাকে রিফ্লেক্ট হচ্ছে, হ্যাঁ কপি, এটাকে আমি পাশে নিয়ে যাই। এখানে একটা প্রবলেম হবে, সেটা দেখবেন কি প্রবলেম হচ্ছে। প্রবলেম নাই, ওকে। তাহলে বই কি তৈরি হয়ে গেল না? কন্ট্রোল অল্টার 3, আমার ই আর এটা ডিলিট করব, ওকে। তাহলে বই কি হয়ে গেল না? আচ্ছা, এগুলো শেয়ারিং কিন্তু ঠিক পাবে না হয়তো। এখন মনে করেন এটা কিভাবে আছে, এভাবে আছে। আর বইয়ের পাতাটা অনেক সময় দেখা যায় এভাবে আরো একটু চ্যাপ্টা করার প্রয়োজন পড়তে পারে, করে ফেলতে পারবেন না এখন। সবগুলো প্রসেস কিন্তু সেম প্রসেস। আর এই কালারটা যদি চেঞ্জ করতে চাই আমি, এই কালারটা এখন চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। এইখানে কালারটা চেঞ্জ করে দিলে হবে। ফিল আমার কালার ছিল যে এটা কালার হয়ে গেল আমার কালার, কন্ট্রোল অল্টার 3, কন্ট্রোল 3 দিয়ে হাইড, কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো হবে, হ্যাঁ এফ দিয়ে কপি, ফ্রন্টে কপি করার জন্য, সেম কপি। তাহলে দেখছেন বইটা তৈরি হয়ে গেল না? এটা হচ্ছে অর্থাৎ এই যে আমি আজকে যে পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করে কপি, যেমন আমি যখন ওই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কপি দিলাম, শুধু এটা নড়ার সময় ওই দুটো অ্যাঙ্কর পয়েন্ট কি হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, বাকি দুটো অ্যাঙ্কর পয়েন্ট ঠিক ছিল। যেমন দেখেন এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্টগুলো, এই জায়গায় এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ঠিক ছিল না? ঠিক ছিল তো। এইভাবে ঠিক রাখতে হবে আপনাদের। হ্যাঁ, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শুধু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো। দেখবেন যে আপনার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট নাও হইতে পারে, তখন শিফট চেপে ধরতে হবে, ঠিক আছে। একটা সিলেক্ট করে শিফট চাপবেন, আরেকটা সিলেক্ট করতে পারবেন, তখন কন্ট্রোল ডি করবেন। হ্যাঁ, তো একটা করার সময়, প্রথমটা করার সময় দুইটাই সিলেক্ট করে টেনে এটা দিয়ে টেনে নিয়ে গেলেই তো হয়ে যাচ্ছে, মাউস দিয়ে টেনে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে। কিন্তু পরেরটাতে ক্ষেত্রে ওই দুটো সিলেক্ট করে কন্ট্রোল দিলে ওইটা একটা যেভাবে সরছে সেম স্টেপে ওই পরেরগুলো সরে যাবে। এভাবে করলে আপনার ডিজাইনটা কি হবে, হারমোনিক হবে, সামঞ্জস্য থাকবে, সবগুলো সমানভাবে সরবে। আর এখন মনে করেন এটা ধরেন শেয়ারিংটা, এটা শেয়ারিংটা ঠিক আছে। এখন শেয়ারিংটা ঠিক করার জন্য আমি এভাবে নিয়ে গেলাম, এটা কাছাকাছি নিয়ে গেলাম, ঠিক আছে তো, একটা ঠিক নাই, যেটা ঠিক নাই সেটা ঠিক করবো। ফার্স্ট এভাবে নিয়ে গেলাম, এটা মিলানোর জন্য। মিলানোর জন্য কিভাবে আমি এটা নিচ্ছি, এটাকে আমি কিভাবে মিলাচ্ছি, মিলানো তো ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমার উপর তুলতে হবে, ঠিক আছে। এই নিচেরটাকে উপর তুলতে হবে। কিভাবে তুলবো? শেয়ার টুলটি দিয়ে এখানে ধরলাম, ধরে এই যে নিচে এটা আছে, ঠিক আছে, ঠিক হয়ে গেল এখন। এখন অনেকটা অ্যাকুরেট, এবং এটা এখন একটা মাঝখানেই বসে দিই, ঠিক আছে। এখন ঠিক সেম ভাবে আমি এটাও করব, এটাকে এই পাশে নিয়ে দেখি কোথায় কোথায় গোলমাল হয়েছে। নিচে ঠিক আছে, মনে করেন নিচে ঠিক আছে, এটা পাশে ঠিক নেই, তাহলে এটা সরানোর জন্য কি করতে হবে? এই শেয়ার টুলটা নিলাম, শেয়ার টুল নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে তো যেখানে নাড়াতে হবে না, নাড়াতে হবে না সেখানে পয়েন্টটা সিলেক্ট করে দেবে। এখানে সিলেক্ট করে যেখানে নাড়ার দরকার নেই, পাশে নাড়ো তুমি। তো যে পাশ থেকে নাড়ানোর প্রয়োজন হবে না সে পাশে আমি ওই যে শেয়ার টুলের যে সেন্টার আছে সেন্টারটা এখানে দিব, বুঝতে পারছেন? এখন এটা সেন্টার আনার জন্য আমাকে কি করতে হবে? এটা আর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট যখন করলাম দুইটা জিনিস, এটা সিলেক্ট করলাম ফার্স্টে, এটা সিলেক্ট, দুইটা সিলেক্ট করে সেন্টার কোনটা দিয়ে হয়, এটা দিয়ে সেন্টার, ঠিক আছে। একদম সেন্টারে চলে আসছে, তবে এটা নড়ে গেছে, এটা আমাকে আবার টেনে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখন ঠিক আছে, একদম সেন্টারে, কিন্তু বুঝেন নাই এটা, আবার বোঝাচ্ছি। এটাতে দেখেন, এটা সিলেক্ট করলাম, এই যে এটা
শিফট চেপে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্টেড। এরপরে এই যে এটা আছে হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল, এটা চাপলাম, ঠিক আছে। এরপর এটা চাপেন, একদম অ্যাকুরেট, দুইটাই চেপে দিবেন, এটা আর এটা, এই দুইটাই চেপে দিবেন। এরপরে যেহেতু এটা একটু নিচে নেমে আসছে না, এটা ধরে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। ওকে, অ্যাকুরেটলি একদম 100% অ্যাকুরেট সবগুলা। এটা দেখেন এখন, এটাও কিন্তু হরিজন্টালি করছিলাম, ভার্টিক্যালি করার প্রয়োজন ছিল। এটাতে ক্লিক করবেন, হ্যাঁ এখন অ্যাকুরেট একদম, বুঝতে পারছেন? এটা একটু উপরে উঠে গেছে, মেবি এটা একটু নিচে নামতে হবে, হালকা টেনেই তুলে দিই। এই দুইটা ধরলাম এভাবে, এটাও ধরে ভার্টিক্যালি এক সমান করার জন্য এটা এভাবে নিয়ে দিলাম। ওকে, এই দুইটা ভার্টিক্যালি এক সমান হয়ে গেল। তাহলে আমার বই, এবার আমরা বই, এটা তো ধরেন একটা জাস্ট জেনারেল একটা ডিজাইন দেখালাম। আপনারা এই সেম প্রসেসটা ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। এখানে মেন এই ছিল যে যেমন যেমন একটা পয়েন্টকে নাড়ানো, একটা পয়েন্ট দিয়ে ধরে, যেমন এই পয়েন্টটা ধরে, এই পয়েন্টটাকে যে আমি এভাবে নিয়ে আসতেছি, বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি এই পয়েন্টটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে আসতেছি একটা পয়েন্টকে, এটাই হচ্ছে মেইন, এটা শেখানোর টেকনিক, মেইন টেকনিকটা ওই সেম প্রসেস আর কি। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল। তো যেমন এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটা ধরলাম, এরপরে কিছু ধরবো না, এদের ধরে এটা টেনে নিয়ে আসে, সুন্দর একটা কি শেপ তৈরি হয়ে গেল। এটা ধরেন আর এটা ধরেন, দুটো ধরলাম, এখন ধরে অ্যাঙ্কর পয়েন্ট লাগান, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এটা কি করে কোন একটা পয়েন্টকে টেনে নিয়ে আসে, শেড টুল এটার মধ্যে তো আপনার সিমিলারিটি নাই, এটা কোনো সিমিলারিটি নাই, এটা হচ্ছে সিমিলারিটি। এটা শেড টুলটা হচ্ছে কোন একটা জিনিসকে পুরোটা সাইজ ঠিক থাকবে, এটা কি করবে, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা চেঞ্জ করতেছে কেন, তাহলে একটা রোটেট করার সময় অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর মনে করেন এখানে একটা পয়েন্টে আমি চাই এটা কার্ভি হবে, ওকে, এটা দিয়ে সিলেক্ট করি, এটা দিয়ে এটা, এই পয়েন্ট এভাবে আছে, এখানে ক্লিক করছি এভাবে, এখানে ক্লিক করো, এভাবে একটু কি রাউন্ডেড হয়ে গেল, এখানে কি এটা একটু রাউন্ডেড হয়ে গেল, হ্যাঁ এখানে ক্লিক করেন, এটা একটু রাউন্ডেড হয়ে গেল। এবার বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। প্রসেস কিন্তু এগুলাই, সেম প্রসেস, সিম্পল এই প্রসেসগুলো দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? আর এই টেকনিকটা যদি আপনি মাথায় রাখেন, এই টেকনিকটা যে সিলেকশন, তাহলে আপনার যে কোনো ডিজাইনের পরিবর্তন করতে চেঞ্জ, যেমন একটা লিখলাম আমি এটা কিভাবে পরিবর্তন করতেছি দেখেন, এটাতে মনে করেন এখন কি আছে, টেক্সট আছে, এটাকে এক্সপান্ড করে দিলি, অবজেক্ট এক্সপান্ড, ওকে, এখন মনে করেন আমি এটা দিয়ে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে ধরলাম, ধরে এই দুইটাকে আমি ধরেন এভাবে টেনে তুলে দিই, একটা নতুন স্টাইল, তিনটা একসাথে ধরলে মেবি সোজা আসতো। আচ্ছা দেখেন এটা কীভাবে করতেছি, এই তিনটা সিলেক্ট করে আমি এভাবে টেনে নিয়ে এভাবে নিয়ে গেলাম না, এটা ঠিক আছে। আবার দেখেন এটাকে সিলেক্ট করে যখন কন্ট্রোল ডি দিব, ঠিক আছে, দেখছেন সেম প্রসেস,
এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি। আচ্ছা, এটা তার দুইটা পয়েন্ট বাকি ছিল, এতটুকু সিলেক্ট করতে হবে একদম, কন্ট্রোল ডি। দুইটা পয়েন্ট তাও বাদ পড়ে গেছে, একদম এখান থেকে পর্যন্ত করতে হবে, এইখান থেকে কন্ট্রোল ডি। পয়েন্ট আসলে দুইটা সিলেক্ট করতে হবে, মানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা সেটা দেখতে হবে আগে। এই এটা কন্ট্রোল ডি। আচ্ছা, এটাতে একটু প্রবলেম আছে, সমস্যা নেই, এটা তাক এভাবে, এটাতে কী করলাম, এটা এভাবে ধরে কন্ট্রোল। অর্থাৎ দেখেন এখানে সেম ইফেক্টটা, আচ্ছা এই দুইটা বাদ দেন, এই দুইটার ক্ষেত্রে দেখেন এই যে সেম ইফেক্ট, এটাতে যে ইফেক্টটা দিছি আমি, সেম ইফেক্টটা এটা তো পেয়ে গেছে না অটোমেটিক। কিসের মাধ্যমে? হ্যাঁ, কারণ আই দেখেন এটা ইলাস্ট্রেটর আপনার এই যে ইফেক্টগুলো ইউজ করতেছে কিছুক্ষণ পর পর, ওটা কি করে রাখে, সেভ করে রাখে। এটা আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। যেমন মনে করেন এই ইফেক্ট, এখানে যে ইফেক্টটা ইউজ করতেছি, সাপোজ আমি এখন একটা ইফেক্ট ইউজ করি, এই এখানে ধরেন এটা তো রাউন্ডেড একটু ঝামেলা আছে, রেক্ট্যাঙ্গেলে রাউন্ড চলে আসছে, রেক্ট্যাঙ্গেল। তাহলে এখানে একটা রেক্ট্যাঙ্গেলে আমি কি করলাম, অনেকগুলো রেক্ট্যাঙ্গেল এভাবে নিয়ে নিলাম, অল্টার চেপে এই যে এটাকে এবার টেনে, অল্টার দিয়ে টেনে এখানে, ঠিক আছে, এই একটা ইফেক্ট এখানে যে কপি করছি, ইফেক্ট না, ইফেক্টটা আবার কন্ট্রোল দিয়ে দিলে ওই যে ইফেক্টটা কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে। আবার ইফেক্টটাকে আমি চাইলে কাস্টমাইজ ভাবে ইউজ করতে পারি। মনে করেন আমি কি করলাম, এরপরে এই যে এই ইফেক্টটা সেখানে সিলেক্ট করে এটাকে ধরে এভাবে, সরি এটা দিয়ে ধরতে হবে, দিয়ে ধরে এখানে এভাবে দিলাম, ঠিক আছে। এখন সেমভাবে এটাতেও কন্ট্রোল ডি দিবেন শুধু, ঠিক আছে না, মানে আমার এটার দরকার না, এটার দরকার। অর্থাৎ আপনি লাস্ট যে ইফেক্টটা ইউজ করছেন, হ্যাঁ লাস্ট যে ইফেক্টটা ইউজ করছেন ওটাকে কপি করুন, বুঝতে পারছেন। এই টেকনিকগুলো আপনাকে মনে রাখতে হবে যে ইলাস্ট্রেটর কোন কোন পজিশন থেকে কী কী ইফেক্টগুলো ইউজ করতেছে আপনার জন্য। আবার মনে করেন এখানে এটা যদি আবার এখানে যে ইফেক্টটা করছি এটা যদি আবার কন্ট্রোল ডি করি, এভাবে হচ্ছে। আর এটা অবশ্য এভাবে তো হয়েছে, যদি আমি কপি করতাম এটাকে, তখন কন্ট্রোল জেড অল্টার চেপে এটাকে আমি বাইরের দিকে ছাড়ি, এটা তো উপর দিকে নিয়ে গেছিলাম, এটাকে আমি বাইরের দিকে নিয়ে আসি অল্টার চেপে, যে সিলেকশন টুল দিয়ে ধরলাম, এটা যদি ধরে এই বাইরের দিকে নিয়ে আসতেছে এটাকে, এভাবে নিয়ে এসে, এখন এভাবে নিয়ে আসলাম একটু ভিতরের দিকে নিয়ে এসে একটু নিয়ে আসছি, অল্টার চেপে ছেড়ে দিলাম। ওই যে প্রসেসটা, ওই আগের প্রসেসটাই কন্ট্রোল দিলেন সেম, ঠিক আছে না। এটা এসে স্ট্রোক দিলে বোঝা যাচ্ছে না, স্ট্রোকটা দিয়ে দিই, তারপরে আমাদের স্ট্রোকটা বেশি হয়ে যেতে পারে, এরকম স্ট্রোক বেশি হলে এখান থেকে গিয়ে স্ট্রোকটা কমাইতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া, একটা রেক্ট্যাঙ্গেলের কোণাগুলো কিভাবে স্মুথ করব? কোণাগুলো স্মুথ মানে গোলাকার, রেক্ট্যাঙ্গেলের গোলাকার করার জন্য অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। যেমন মনে করেন আমি এই পয়েন্টটা সিলেক্ট করছি, তো আমি যে আজকে যে অ্যাকশনটা দেখাচ্ছি সেম অ্যাকশন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দিলাম ওকে, আর এখানে সিলেক্ট করে কন্ট্রোল ডি, না ওইটা তো হচ্ছে না। আচ্ছা, এখানে সিলেক্ট করে এখানে আমি স্মুথ করার অনেকগুলো প্রসেস আছে, আমরা অবশ্যই এভাবে করবো না। এখানে মনে করেন আপনি যদি জেনারেলি চান এভাবে স্মুথ করে দিতে পারি আমরা। আচ্ছা, আপনি চাচ্ছেন যে কীভাবে, আচ্ছা আমরা ফিল্টার ইউজ করবো, ঠিক আছে, ইফেক্ট যখন ইউজ করবো তখন দেখাবো। এটা তো মাথায় রাখেন, এটা আমরা যখন ইফেক্ট ইউজ করবো, এখন ইফেক্ট দেখাচ্ছি না, কারণ হচ্ছে এগুলোর সাথে আমি ভুলে ফেলবো।